আজকে যেইভাবে হুড় হুড় করে ঘর ভাড়া বাড়ছে, মানুষ এই ঘর ভাড়ার টাকা দিয়ে আমাদের এখানে ইচ্ছা করলে একটু জমি নিতে পারবো ইনশাল্লাহ। আপনি যদি বিক্রি করেন বাহিরে কেতা খোঁজা প্রয়োজন নাই, আমরাই আপনাকে লাভ দিয়ে আপনার জমি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে পারবেন ইনশাল্লাহ। আর নয় বাড়াবাড়ি, এবার হবে নিজের বাড়ি। এই একমাত্র আবাসন যেখানে কিন্তু কোনো রকম পানিকে ভরাট করতে হচ্ছে না। সম্পূর্ণ উপরিভাগ অঞ্চলের জায়গা থেকে যে মাটিটা, সেই মাটি জায়গার ওপরেই আপনি যে কোনো সময় এসে দাঁড়াতে পারবেন, আপনার জায়গাকে নিশ্চিন্ত করতে পারবেন। কিনলে এখানে কোনো লসের সম্ভাবনা আমি দেখি না, কারণ হেমায়তপুরে যে মেট্রো রেল স্টেশনটা হচ্ছে, ইনশাল্লাহ এখান থেকে আপনি গুলশান যেতে পারবেন উইদিন 30 মিনিটস। এরকম একটা অবস্থায় চলে আসতেছে। 2-3 বছর রাস্তাঘাটের জন্য একটু কষ্ট হয়তো করতে, এই জন্যই দামটা একটু কম। রাস্তা হওয়ার পরে আপনার এই জমির দাম ডাবলের চেয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এটা আপনারা বুঝে শুনে কেনেন, কিন্তু আশেপাশে খোঁজ খবর নিয়ে কেনেন। এটাই বলবো যে আমি এখানে কিনছি, আমার অলরেডি দাম বেড়ে গেছে। জমি এমন একটা জিনিস, এটা মানুষের সবসময় এটার দাম বাড়ে, এটা কমে বলে কখনো কেউ শুনে নাই। আমার ফুল পেইড হয়ে গেছে, ফুল পেইড হয়ে অনেকদিন গেছে। আগে তো আমার ফুল পেইড করে আমি অলরেডি রেজিস্ট্রি বুঝে পাইছি। আচ্ছা, একটা কিস্তির শিডিউল করা হবে, সেটা দিয়ে আপনারা বুকিং মানি দিয়ে আস্তে আস্তে কিস্তি দিলেন। দিতে দিতে যখন 50% হয়ে যায়, তখনই ওরা রেজিস্ট্রেশন দিয়ে দেয়। ভাড়া বাসায় থাকতে থাকতে জীবনটা বিষাক্ত হয়ে যাচ্ছে। তারা যদি নিজের জন্য আলাদা একটা আবাসন চান, নিজের জন্য আলাদা জমি চান, সম্পূর্ণ নিষ্কণ্টক, এমনকি কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যে প্রজেক্টে থাকবে আপনার সন্তানের লেখাপড়ার জন্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, এমন সবচাইতে বড় কথা, শেষ সজ্জায় যখন আপনি শায়িত হবেন, সেই কবরস্থানটাও থাকবে এই প্রজেক্টে। আজকে যেইভাবে হুড় হুড় করে ঘর ভাড়া বাড়ছে, মানুষ এই ঘর ভাড়ার টাকা দিয়ে আমাদের এখানে ইচ্ছা করলে একটু জমি নিতে পারবো ইনশাল্লাহ। সবচাইতে আনন্দের সংবাদ এটাই, আজকালকে বহু হাউজিং আমরা করছি, ভিজিট করছি, তারা আমাদের নকশা দেখাইয়া বলে ওইখানে আপনার জমি। আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ, এরকম। ওইখানে আপনার জমি, কিন্তু পানির জন্য যাওয়া সম্ভব না। আচ্ছা, একটা সময় যেতে পারবেন। হ্যাঁ, একটা সময় যেতে পারবেন। আর আমাদের এখানে দেখেন, আলহামদুলিল্লাহ, আপনি তো দেখতেই পাচ্ছেন, আমরা দেখাই যে আপনার জমি এইটা। ইভেন আমি দেখতেছি এখনো কিন্তু ওই পাশে দেখেন প্লট বাই প্লট কাজ চলতে আছে, আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি এই সমস্ত প্রজেক্টগুলোতে জায়গা টাকা দেয়, কিন্তু জায়গা বুঝে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, আর এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, আবার অনেক জায়গায় দেখা যায় পানি বিক্রি করে, অনেক দূরে পানি, ওখানে যেতে পারে না। ওই যে দেখায়, ওই যে ওই পানির মাঝখানে একটা ডাল গাড়া ওই যে দূরে বিল, ওইখানে আপনার জায়গা আছে, ওই আচ্ছা। জায়গাটাই আপনার জায়গা। কিন্তু এখানে এমন একটা সুবিধা যে আমরা জায়গায় দাঁড়িয়ে দেখে Visible। বুঝে শুনে একেবারে আমার যে জায়গাটা নিব, সেই জায়গায় দাঁড়িয়ে আমি সিলেক্ট করতে পারি আমার জমিটা। দেখা গেল জমি কিনে, কেনার পরে এই জমিটা বিক্রি করার জন্য ইমার্জেন্সি টাকা প্রয়োজন। হইতেই পারে, গুলশানের মতো জায়গা তো বিক্রি করে মানুষ, হ্যাঁ। বাড়ি করে না, টাকার দরকার বিক্রি করে কখন ফেলা। হয় কেউ বলতে পারে। আর আমাদের এখানে একটা সুখবর হইলো, আপনি যদি বিক্রি করেন বাহিরে কেতা খোঁজা প্রয়োজন নাই, আমরাই আপনাকে লাভ দিয়ে আপনার জমি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে পারবেন ইনশাল্লাহ। আজকে যেইভাবে হুড় হুড় করে ঘর ভাড়া বাড়ছে, মানুষ এই ঘর ভাড়ার টাকা দিয়ে আমাদের এখানে ইচ্ছা করলে একটু জমি নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর ঘর ভাড়া দিতে দিতে তো আমরা শেষ, আমাদের আর মূল্যই নাই। আমাদের স্লোগান আর নয় বাড়াবাড়ি, এবার হবে নিজের বাড়ি। অলরেডি এই কয়েক বছর অতীতের এত বছর পার হওয়ার পরেও এই পর্যন্ত নেগেটিভ কোনো আওয়াজ আসলে এই কোম্পানি থেকে আসা, গ্রাহক থেকে কোনো নেগেটিভ আলোচনা আসেনি যে আমরা জায়গা বুঝে পাইনি, আমাদের সাথে কথা কাজ ঠিক রাখেনি, বা প্রতারণা করছে, এরকম কোনো রিপোর্ট আলহামদুলিল্লাহ এখনো আসেনি। এখানে আমাদের এই আলমদিনা আবাসন, এইটার ভিতরে একটা মানুষের যা প্রয়োজন সব থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, লেখাপড়া, ট্রিটমেন্ট, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও এখানে কবরস্থানে তার জন্য একটা উনি যাতে এখানে শায়িত হইতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মানে এখানে আপনার আবাসনিক গোরস্থানের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে সবকিছুই আমাদের স্কুল এখানে, কলেজ এগুলো প্ল্যানিং আছে। হ্যাঁ অবশ্যই, এটা কি বলেন, এখন হলো আধুনিক ডিজিটাল যুগ, হ্যাঁ, এগুলা তো অবশ্যই থাকতে হবে।